হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের। আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই তাহলে এই আবুল বাউল ফাউল ফালতু কাফির, বেঈমান মুরতাদ কাফির। এর যে কাফের বলবে না সেও কাফির, এর পক্ষে যারা উকালতি করবে সবগুলি উকিল কাফির। আল্লাহ যেহেতু কোনোদিন কোনো কিছু ভুলে যান না, এই জন্য আল্লাহ আগে এক কথা পরে অন্যরকম কথা বলেন না। না বলেন? বাউলা যে কইল আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই, কইছে না? আবুল বাউল ফাউল, আবুল বাউল ফাউল তাবুল কইল আল্লাহ আগে কয় এক কথা পরে কয় আরেক কথা, আগের কথায় পরের কথায় মিল নাই। তোর বাপের নিয়ে আগের কথার পরের কথা মিল আছে? আল্লাহর এক কথার সাথে আরেক কথার মিল নাই বলা মানিল আল্লাহর একটা কথার সাথে আরেকটা কথার সাংঘর্ষিকতা তৈরি করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের। আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই তাহলে এই আবুল বাউল ফাউল ফালতু কাফির, বেঈমান মুরতাদ কাফির। এর যে কাফের বলবে না সেও কাফির, এর পক্ষে যারা উকালতি করবে সবগুলি উকিল কাফির। এই উকিলগুলি হইল, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায়, বলে চুরে চুরে খালাতো ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের শালি। এই আবুল বাউল ফাউল ফালতুগুলি হইল একদল সুর, আর যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা এদের পক্ষে উকালতি করে, এটা হলো সুরের দলের খালাতো ভাই। সুরে সুরে খালাতো ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরে শালি। এদের ব্যাপারে হাদিস শরীফে একটা কথা আছে বড় চমৎকার। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, ও আমার উম্মত মুসলমানেরা, আখিরাতে দাজ্জালের দল বাইর হইব। একটা দাজ্জাল আছে আলাদা, সেটা অন্য ভিন্ন, আর কিছু আছে এদেরকে আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের দল। আখিরি জামানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে। এদের পরিচয় হলো ধর্মের নামে অধর্ম কথা বলবে। এইটা দাজ্জালের পরিচয়। কিসের নামে কি কথা? ধর্মের নামে অধর্ম কথা। আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই, এটা অধর্ম। ধর্মের কথা না অধর্ম, কিন্তু আল্লাহর কথা যেহেতু এটা ধর্মের সাথে মিশাইছে, অধর্ম কথা না। এই দাজ্জালের দলের পরিচয় আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, আখিরি জামানায় যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা হইল দাজ্জালের দল। সুতরাং যে কয় আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই, হেও দাজ্জাল, এর পক্ষে যারা উকালতি করে সবগুলি দাজ্জালের দল। এই দাজ্জালে আবার কয়, আল্লাহ বলে খালি কয় নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাসের ব্যাখ্যা কি করছে জানেন? কয় নাস, আল্লাহ নাস বারবারই কয় নাস, এর অর্থ হইল আল্লাহ বারবারই তরে হুকুম করে নাস। আল্লাহ হুকুম করে তুই নাচতে। এই নাচ হইল বাংলা শব্দ, আর কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে নাস শব্দ আরবি শব্দ। কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ মানুষ, আর বাংলা ভাষায় নাচ শব্দের অর্থ নর্তন করা। তাইলে বলেন তো, এই কোরআনের শব্দটা যে বাংলা অর্থ করলো, জেনে শুনে কোরআন বিকৃতি কিনা? কোরআন থেকে শব্দ নিল, ধর্মের সাথে মিশাইলো, বিকৃতি করলো, অধর্ম কথা বললো। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ধর্মের নামে অধর্ম কথা যত লোকে বলবে সবগুলি দাজ্জাল, সবগুলি দাজ্জাল।
এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো বলতেছিলাম, অনেক শিক্ষিত মুসলমান এমন আছে এই দাজ্জালদের পক্ষে ওকালতি করে। অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে, আল্লাহ আছে, সদা সর্বদা আমার সাথে আছে, সবখানে আছে, দেখি না কেন? না দেখার কারণটা বলতেছিলাম। আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন, না দেখার কারণ হইল আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন না। না ভুলে গিয়ে? হ্যাঁ, ইচ্ছা করেই দেন। আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব, বিশ্বাস করলেও কাফির হইব। তো আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন।